বৃষ্টিতে চারিদিকে ছাদছেতে অবস্থা, মনে হচ্ছে না ঘর থেকে বের হই আর কিছু রান্না করেও খাই না। এমন অবস্থায় বাঙালির অন্যতম একটি প্রধান অস্ত্র হচ্ছে ভর্তা। একমাত্র ভর্তা দিয়েই পেট ভরে সব সময় ভাত খাওয়া যায়। এজন্য নিয়ে নিলাম কাঁঠালের আটি। কাঁঠালের বিচি কিন্তু ভর্তা খেতে অনেক মজা লাগে, কারণ এটা মিষ্টি মিষ্টি স্বাদ। সেই সাথে নিয়ে নিলাম নিজেদের বাড়ির চাষ করা একটা বেগুন, কয়েকটা পাকা পটল, আর গাছে একটা মাত্র উচ্ছে হয়েছে সেইটাও নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলো একেবারে পোড়া পোড়া কড়কড়া করে ভাজি করতে হবে। আর বেগুন, উচ্ছে, পটলের গায়ে সরিষার তেল মাখিয়ে সেই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন। এগুলো এবার উল্টে পাল্টে আস্তই পুড়িয়ে নেব। আসলে ভর্তার কোনো মা বাপ ভাই বোন কেউ নেই, যে যেমন পারে সে তেমন প্রসেস করে খেয়ে নেয়। এই যে পোড়ানো শেষ, এইবার আমি কাঁঠালের বিচিগুলো ভালোভাবে মিহি করে ছেঁচে ছেঁচে বেটে নিচ্ছি। কাঁঠালের আটির একেবারে মিষ্টি মিষ্টি ফ্লেভার, যেটা ভর্তার স্বাদ আর এক রকম করে দেয়। আর পটলটাও মিষ্টি মিষ্টি, পাকা পটলের ভর্তা খেতে অনেক মজা হয়ে থাকে। আর উচ্ছেটা হচ্ছে তিতে, যার কারণে এই ভর্তার স্বাদ যে কোন লেভেলের চলে যাবে সে আমি নিজেও জানি না। আর বেগুনটা পুরানো একেবারে মাখো মাখো অবস্থা। বাটাবাটি শেষ, এইবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, 1 চিমটি পরিমাণে জিরা, আর 2টা শুকনা ঝাল আস্ত, আর ওই পুরানো রসুন, পেঁয়াজ, শুকনো ঝালের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ওই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলা মানে ওই যে পটল, বেগুন, আলু যা যা ছিল সব কিছুই ভর্তা করা হবে আজকে। এই ভর্তাটা ভালোভাবে ভেজে নিতে হবে। মাখামাখি হয়ে গেলে নামিয়ে এবার গরম ভাতে গপ গপ করে খেয়ে নিতে হবে। ভর্তা দিয়ে চটকে চটকে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।